তো আজকে আমরা দেখব একটা ইউনিক রেসিপি শুক্তো। ইউনিক কেন বলছি, কারণ শুক্তোটা আমি ইউনিকভাবেই করেছি, আর ইউনিক শুক্তো আর খুব টেস্টি, আর শরীরের পক্ষেও ভালো। সব সবজিগুলো কেটে নিয়েছি, এই যে ডাঁটা, কচি কচি ডাঁটা, আর হচ্ছে গাজর, বেগুন, আর শিম, এইসব। আর এই দেখো নিম পাতা, এটা হচ্ছে মেন উপকরণ। যদি উচ্ছে না থাকে তাহলে এই নিম পাতা দিয়েই খুব সুন্দর শুক্তো হয়। ওই নিম পাতাটাকে কচি নিম পাতা এটা শুকনো ভেজে নিয়েছি নুন দিয়ে। তারপরে নুন দিয়ে ভাজা হয়ে গেলে সব সবজিগুলো তেলে ভেজে নিলাম, একবারে তেলে ডুবো তেলে ভাজার মতো আর কি ভেজে নিলাম। তারপরে এটা সব ভাজার পর লাস্টে বেগুন আর ডাঁটাটা ভাজছি। আর এই যে এখানে নিম পাতাটা আছে, আর বড়ি দেবো শুক্তোতে, তো বড়ি নিয়েছি। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে আবার কড়াইটায় বসিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে শুক্তোর মেন উপকরণ হলো এইটা, দেখে নাও। এটা হচ্ছে শুক্তোর মেন উপকরণ, যদি এটা না দাও শুক্তোর স্বাদ হবে না। আর এটা মেন মশলা। আর এই যে বড়ি এখানে ভেজে রেখেছি, আর সব সবজি, আর এই যে শুকনো নিম পাতাটা, আর এই ঘি তো আছেই বড়িতে, মানে শুক্তোতে তো ঘি দিতেই হবে। তারপরে কড়াইতে গরম করে হচ্ছে তেলটা দেবো কড়াতে। তো চলো শুক্তোটা শুরু করা যাক। এই যে মশলাটা আছে, এই মশলাটা আমি লাস্টে বলবো যে কী কী দিয়েছি, আর যে এটা মেন উপকরণ ওটার নাম বা ওটা কী আমি ওটা লাস্টে বলবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো শুরু হয়ে গেছে। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে তারপরে ভেজে ভালো করে লাল করে ভেজে নিয়ে সব সবজিগুলো দেব। তো এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হতে থাকুক, চট করে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট সেকশনে কমেন্টে লিখুন যে আসলে আদৌ কি আমার শুক্তোটা ভালো হয়েছে। সবাই রান্না করে একটু দেখবেন, আর দেখে বলবেন যে শুক্তোটা কেমন হয়েছে। নিজেরা রান্না করবেন, নিজেদের বাড়িতে কেমন হয় বলবেন। এবারে সব সবজিটা দিয়ে দেব। সব সবজিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে একটু ভাজা তো হয়েই গেছে, একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আজ কিন্তু হলুদ দেবো না শুক্তোতে। এমনিতেই শুক্তোতে হলুদ পড়ে না, তবে এমনিতেও আমরা শুক্তোতে আমি হলুদ দিতে ভালোবাসি, মানে শুক্তোতে হলুদ দিয়ে খেতে ভালোবাসি, তাও দিব না আজ। নিম পাতাটা দিয়ে দিলাম। তারপরে যে আসল ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এইটা, আসল ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দেব। এবার আসল ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেলে এবার একটু নুন দিয়ে শুক্তোটা সেদ্ধ করতে দেব। সবজিগুলো সব সেদ্ধ করতে দিয়ে আমি তারপরে বলছি কি কি করতে হবে। চলুন, শুক্তো সবজি সব জল দিয়ে এবার সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ঢাকনাটা খুলে নিলাম। খুলে দেখলাম যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, মানে সব সিদ্ধ হয়ে গেছে। তো এবারে সিদ্ধ হয়ে যাবার পর এবার আমার যে মশলা আছে এই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা হচ্ছে রাঁধুনি আর জিরে আর সর্ষে একটু আর সাদা তিল, এটা শুকনো খোলায় ভেজে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে গুঁড়ো করে দিয়েছি। এবারে এই মশলাটার যে গন্ধ, কি বলবো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলাটা দেওয়ার পর। এই মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে আর একটু গাঢ় গাঢ় ভাবটা একটু করলাম শুক্তো থেকে। এবারে শুক্তো দেওয়া হয়ে গেল। এবার একটু চিনি দিয়ে দিলাম। আসলে তেতো হয়ে গেছে তো, আমার ছেলে ভালো তেতো খেতে চায় না, তো একটু চিনি দিয়ে দিলাম তার মধ্যে, আপনারা নাও দিতে পারেন। তারপরে বড়িগুলো দিয়ে দিলাম। আমি গুঁড়ো করিনি, আমি গোটাই দিয়েছি, কারণ আমার স্বামী ভালো বড়ি খেতে চায় না, তাই আমি গোটাই দিয়েছি। আপনারা গুঁড়ো করেই দিতে পারেন। দিয়ে শুক্তোটা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর একটু ঘি দেবো। একটু ঘি দিয়ে শুক্তোটা তো সেদ্ধ হয়েই গেছে, পুরো কমপ্লিট একদম। তাহলে ঘিটা দিয়ে নাম করিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যখন খাবো তখন তো দেরি হয়ে যাবে, তাই ঠান্ডা হয়ে গেলে একদম পুরো মাখো হয়ে যাবে। একটু জল থাকলে তখন ঠিক হবে, একদম শুকনো হবে না।
তো আমার মাখো মাখোই শুক্তোটা ভালো লাগে। আর শুক্তোটা আর কী স্বাদ হয়েছিল, আমার তো এখনই দেখে জিভে জল আসছে। একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিলাম। আমি লঙ্কা গুঁড়োটা লাস্টে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়োটা, কারণ আমার ছেলে তো ঝাল খায় না, তাই আমি লাস্টে দিয়েছিলাম।